বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে কঠিন পরীক্ষার মুখোমুখি তারেক রহমান। তারেক রহমানের সেই পরীক্ষাটি হচ্ছে তার নেতৃত্বের পরীক্ষা। তো অনেকে বলেন যে তারেক রহমান হচ্ছে জিয়াউর রহমানের ফটোকপি, অর্থাৎ তারেক রহমানের যে লিডারশিপ এবং দৃঢ়চেতা নেতৃত্ব, সে কারণেই কিন্তু বিগত দিনে তিনি নির্বাসিত থেকেও দলকে নেতৃত্ব দিয়েছেন। তারেক রহমানের যে ক্যারিসমেটিক লিডারশিপ আছে, যার কারণে বিগত সময়ে আওয়ামী লীগ কিন্তু বারবার চেষ্টা করেছে এই দলটাকে ভাঙার জন্য, সেটা কিন্তু পারে নাই। সারা দেশের মানুষ তারা কিন্তু এই মুহূর্তে বিএনপির দিকে তথা তারেক রহমানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। জিয়াউর রহমান তিনি দলটাকে একটা জায়গায় রেখে গিয়েছিলেন শুরুর দিকে, সেই জায়গা থেকে টেনে বেগম খালেদা জিয়া তিনি কিন্তু একটা নেতৃত্বটাকে বিকশিত করেছেন এবং দলটাকে একটা সারা দেশের মধ্যে একটা জনপ্রিয় দলে রূপান্তরিত করেছিলেন। তারেক রহমান খালেদা জিয়া মারা যাওয়ার পরে তিনিও একটি স্ট্যাটাস দিয়েছেন যে তার মা যেখানে রেখে গেছেন সেখান থেকে শুরু করতে চান। তো তারেক রহমানের কাজ করার যে অভিপ্রায় এবং তার যে ইচ্ছা, সেটাকে বাস্তবায়ন করাটাই কিন্তু বড় চ্যালেঞ্জ। এত বড় একটা দল, এই নেতৃত্বটাকে পুরো দলের কর্মীদেরকে শৃঙ্খলার মধ্যে আনা, এটাই তারেক রহমানের সামনে সবচেয়ে বড় পরীক্ষা। 5ই আগস্টের পরে অনেক নেতাকর্মী চাঁদাবাজি, দখলবাজি, বিভিন্ন ধরনের মামলা বাণিজ্য, অনেক ধরনের অপকর্মের সাথে জড়িত হয়েছে। বিএনপি কিন্তু অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তারেক রহমান নিজে ব্যবস্থা নিয়েছেন। তারেক রহমান কিন্তু এখন দেশে, সুতরাং তিনি বাইরে থাকতে মানুষ যে দৃষ্টিভঙ্গিতে দেখেছে, এখন কিন্তু প্রেক্ষাপট আলাদা। তিনি যেহেতু এখন সশরীরে দেশে অবস্থান করছেন, এখন যাতে এই ধরনের দলীয় শৃঙ্খলা বহির্ভূত এবং এই ধরনের অপকর্মে নেতাকর্মীরা জড়ায় না পড়েন এবং জড়াইলেও যে কঠোর ব্যবস্থা সেটা যাতে দৃশ্যমান হয় এবং এর দায় যে এইসব অপকর্মের দায় যাতে দলের উপর না যায়, এই জন্য তারেক রহমানের কিন্তু একটা শক্ত লিডারশিপ বা এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই রাখতে হবে। এবং বিএনপির মধ্যে কিন্তু অনেক ধরনের গ্রুপিং আছে, যে গ্রুপিংগুলো অমুক ভাই তমুক ভাই এমন ধরনের কিছু গ্রুপিং থাকে, যে গ্রুপিংগুলোকে মানে সম্পূর্ণভাবে নির্মূল করে বিএনপিকে একটা একক নেতৃত্বের অধীনে আনা, অর্থাৎ তারেক রহমানের যে লিডারশিপ তার অধীনে আনা। এখন সামনে যে নির্বাচন, সেই নির্বাচন কেন্দ্র করে একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে যে বিএনপি যাদেরকে মনোনয়ন দেয় নাই তারা কিন্তু অনেকে বিদ্রোহী প্রার্থী হয়েছে। এই প্রার্থীদেরকে বিদ্রোহী প্রার্থী থেকে তাদেরকে বসানো সরানো এবং তাদেরকে দলের প্রার্থীর পিছনে এনে কাজ করানোর যে বিষয়গুলো আছে, এখানে তারেক রহমানের একটা বড় চ্যালেঞ্জ আছে। তারেক রহমানের বিগত কিছুদিনের 5ই আগস্টের পরবর্তী যেই তার যে বক্তব্য, তার যে অ্যাটিটিউড, তার যে লিডারশিপ, এটা কিন্তু নানানভাবে প্রশংসিত হয়েছে। তিনি মানে বাংলাদেশটাকে 5ই আগস্টের পর যে প্রত্যাশার বাংলাদেশ, সেটাকে এগিয়ে নিয়ে যাবেন, সে ধরনের একটি রাষ্ট্র নির্মাণ করবেন, সেটা কিন্তু সবাই প্রত্যাশা করে। এবং তারেক রহমান তিনিও কিন্তু ব্যক্ত করেছেন, দেশে আসার পরে তিনি তার ভাষণে বলেছেন যে তিনি দেশটা গড়তে চান, সবাইকে নিয়ে গড়তে চান এবং শান্তি চান, যেখানে সকল ধর্মবর্ণ সবাই মিলেমিশে বসবাস করবে, শান্তি শৃঙ্খলা থাকবে। তো এই যে তারেক রহমানের প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করা, সেটা অবশ্যই তার একটা চিন্তা আছে। তিনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু এই প্ল্যানটাকে বাস্তবায়নকারী অবশ্যই অনেক কঠিন একটা কাজ। সে কাজে দেশবাসী সহযোগিতা করবে তখনই যখন বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের সাথে মিশতে পারবে, সাধারণ মানুষের হৃদয়ে স্থান করতে পারবে। বিগত দিন আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, যে ধরনের অপকর্ম করেছে, সেইগুলো পরিহার করে ভালোবাসা দিয়ে এবং মানুষের কল্যাণে কাজ করে কিন্তু বিএনপি নেতাকর্মীদের মন জয় করতে হবে, তখন সারা দেশের মানুষ কিন্তু সহযোগিতা করবে। এখন এই নেতৃত্বটা কিন্তু দিতে হবে তারেক রহমানের। সুতরাং তারেক রহমানের সামনে কিন্তু বিশাল একটা পরীক্ষা, অনেক কঠিন একটা পরীক্ষা। এই পরীক্ষাটা সহজ নয়, পরীক্ষাটা অনেক কঠিন। যদি এই পরীক্ষাটা মানে তারেক রহমান যথাযথভাবে পাশ করতে পারেন, উত্তীর্ণ হতে পারেন, তাহলে বাংলাদেশের ইতিহাসে তারেক রহমানের নামও জিয়াউর রহমান খালেদা জিয়ার পরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।